জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি শাহের আলীর পাঠানো ভিডিও চিত্রে এসটিভি নিউজ এক্সপ্রেসে দেখুন বিস্তারিত। রৌমারীতে ২৪শে সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে জামালপুর ব্যাটালিয়নের ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি কর্তৃক রৌমারী বিজিপির দায়িত্বপূর্ণ এলাকার রৌমারী উপজেলার পূজা মণ্ডপসমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরও জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন আনন্দোদ্দীপনার মাধ্যমে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সর্বদা তাদের পাশে আছে। কেউ যেন অপতৎপরতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আঞ্জু মিয়া, রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরের সভাপতি প্রদীপ সাহা বাবু এবং বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির লোকজন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সবাই অবগত আছি, আগামী ২৮শে সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে ২ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সবচেয়ে বড় এবং পবিত্র অনুষ্ঠান দুর্গাপূজা উদযাপন করা হবে। মূলত আগামী রোববার ষষ্ঠী পূজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে এবং ২ তারিখে দশমী পূজার মাধ্যমে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। আমরা প্রতিবারই এই অনুষ্ঠান উদযাপন করে থাকি। তো এই অনুষ্ঠান যাতে সুষ্ঠু, সুন্দর, নিরাপদ এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। বিশেষ করে আমি বলবো, আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছি তাদের নিকট এটা আমানত। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাচ্ছি, বর্ডার গার্ড বাংলাদেশ এই আমানত রক্ষার্থে বদ্ধপরিকর। আপনারা দেখেছেন ইতিপূর্বে আমরা এই পূজার সময় নিরাপত্তা দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছি। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনার আলোকে এইবারও আমরা এই দায়িত্ব অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং নিরাপদ পরিবেশে যাতে এই অনুষ্ঠান উদযাপন হয় এ ব্যাপারে বদ্ধপরিকর। আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে থেকেই পূজা মণ্ডপে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তো আজ ২৪শে সেপ্টেম্বর আমরা সর্বতোভাবে আপনাদের এলাকায় এই দায়িত্ব পালনের জন্য মোতায়েন হয়েছি। এখন পর্যন্ত আমরা আমাদের দৈনন্দিন বিওপির সদস্যদের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি সদস্য, পোশাকধারী বিজিবি সদস্যকে আপনাদের এলাকায় এই দায়িত্ব পালন করার জন্য মোতায়েন করেছি। এছাড়া আমাদের সাদা পোশাকধারী বেশ উল্লেখযোগ্য সংখ্যক সদস্য থাকবেন যারা গোয়েন্দা কার্যক্রম নজরদারি পরিচালনা করবেন। আমাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা আমাদের সকল স্টেক হোল্ডারদের সাথে সার্বক্ষণিকভাবে সমন্বয় সাধন করে আসছি। বিশেষ করে প্রশাসন, পুলিশ, আনসার, র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমি বিশেষভাবে বলবো যে আপনারা হয়তোবা খেয়াল করবেন যে আমাদের সদস্যরা যারা বিভিন্ন দায়িত্বে আছেন পূজা উদযাপনের ক্ষেত্রে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে। আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে এই দায়িত্ব পালনে আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করবেন। আমি বিশ্বাস করি এবং এটা সত্য যে সমাজের ভিত্তি নির্মাণে সাংবাদিকদের গুরুত্ব অনেক। আমরা সবাই জানি, যেমন সমাজের শিক্ষক সমাজ যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হাতে কলমে বা প্রত্যক্ষভাবে গড়ে তোলে, একইভাবে আমাদের সাংবাদিক ভাইরা আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন এবং করেন। কেন? কারণ সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সকল সদস্যদের সাথে আপনাদের অবাধ বিচরণ, আপনারা সব জায়গায় যেতে পারেন, সকল তথ্য আপনাদের কাছে আছে। তো আমি আশা প্রকাশ করব আপনারা যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে যদি মনে করেন যে আমাদের নিকট জানালে আপনাদের এই অনুষ্ঠান উদযাপনে
সহায়ক হবে আপনারা জানাবেন। যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কিংবা অরাজক পরিস্থিতি তৈরি করার প্রয়াস যদি কোনো কেউ দেখতে পান, আমি অনুরোধ করবো আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সর্বোচ্চ এবং সর্বোচ্চ চেষ্টা করব এই সমস্যার সমাধানের। আশা করি আমরা এই ধরনের কোনো পরিস্থিতিতে পড়ব না। তো আমি 2025 সালের এই দুর্গাপুজো উৎসব অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।